মুসলমান ইমানদার ভাইরা আমার, মক্কার প্রতিনিধি দল মদিনার বড় বড় ইহুদি আলেম পণ্ডিত থেকে 3টা প্রশ্ন নিয়ে মক্কার আবু জাহেলের নিকটে এসে বলে, আবু জাহেল, এমন এমন 3টা কঠিন কঠিন প্রশ্ন আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। এই 3টা প্রশ্ন আমরা মুহাম্মদকে করব। মুহাম্মদ এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে না, আর তার নবুয়তগিরি খতম হয়ে যাব। সে যখন 3 প্রশ্নের উত্তর দিতে পারবে না, আমরা তাকে বলবো, মুহাম্মদ প্রশ্নের উত্তর দিতে হবে, না দিতে পারলেই এলাকায় তুমি দাওয়াতি কাজ করতে পারবা না। এই 3টা প্রশ্ন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের নিকটে পেশ করছে। গিয়ে বলে, মুহাম্মদ 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হইব, আর যদি উত্তর না দিতে পারো তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হইব না, তোমার দাওয়াতি কাজ বন্ধ থাকবে। ওয়াদ-দুহা সূরা, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবী রাহমাতুল্লিল আলামিনকে যখন নির্দেশ দিলেন, ও আমার হাবিব, ও আমার পয়গম্বর, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেওয়া শুরু করুন। আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কালেমার দিকে দাওয়াত দেওয়া আরম্ভ করুন, তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া আরম্ভ করুন, তাদেরকে তাওহীদের দিকে দাওয়াত দেওয়া আরম্ভ করুন। আল্লাহ রব্বুল আলামিন যখন এরকম নির্দেশ দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবী রাহমাতুল্লিল আলামিনকে যখন নির্দেশ দিলেন, ওগো নবীজি, আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে ওই নিকট আত্মীয়দেরকে কালেমার দিকে দাওয়াত দেওয়া আরম্ভ করে দেন। ওগো নবীজি, আপনার নিকট আত্মীয়দেরকে তাওহীদের দিকে দাওয়াত দেওয়া আরম্ভ করে দেন। ওগো নবীজি, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া আরম্ভ করে দেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নিকট আত্মীয়দেরকে যখন কালেমার দিকে দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন, দেখা গেল তৎকালীন মক্কার নিকট আত্মীয়দের মধ্য থেকে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের শত্রু তৈরি হয়ে গেল। আবু জাহেল আপনার আমার পয়গম্বর রাহমাতুল্লিল আলামিনের বিরোধিতা আরম্ভ করে দিয়েছে। আবু লাহাব আপনার আমার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবী রাহমাতুল্লিল আলামিনের বিরোধিতা আরম্ভ করে দিয়েছে। উতবা, শাইবা, আসিব ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাফ আপনার আমার পয়গম্বরের বিরোধিতা আরম্ভ করে দিয়েছে। শত্রু তৈরি হয়ে যাইতে লাগলো। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা সকলে একদিন পরামর্শ বৈঠকের মধ্যে বসেছে। বলেন কি বৈঠক? পরামর্শ বৈঠকের মধ্যে সবাই বসছে। সবাই বসিয়া সিদ্ধান্ত চিন্তা ফিকির করতেছে, কিভাবে মুহাম্মদকে আটকানো যায়, কিভাবে মুহাম্মদকে ইসলামের দাওয়াত থেকে ফিরানো যায়, কিভাবে মুহাম্মদকে এই পথ থেকে দূরে সরানো যায়। কারণ সে তো দাওয়াত দিয়া আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তার দলে নিয়ে যাইতেছে। আমাদের আত্মীয় স্বজন আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করতেছে, কিভাবে তাকে এই কাজ থেকে থামানো যায়। এই চিন্তা ফিকির নিয়া আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা পরামর্শ বৈঠকের মধ্যে বসছে, কিভাবে কি করা যায়। বিভিন্ন দিক দিয়া তারা আপনার আমার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবী রাহমাতুল্লিল আলামিনের সমালোচনা করে। কোনো সময় আপনার আমার পয়গম্বরকে পাগল বলে গালি দেই, আবার কোনো সময় আপনার আমার নবীকে জাদুঘর বলে গালি দেই, আবার আপনার আমার নবীকে আবতার বলে গালি দেই, নির্বংশ বলে গালি দেই। দেখা গেল এগুলো করেও আপনার আমার নবীকে তারা ইসলামের পথ থেকে, তাওহীদের পথ থেকে 1 ইঞ্চি পরিমাণ সরাইতে পারে না। তো তারা পরামর্শ বৈঠকের মধ্যে বসছে, কি করা যায়, মুহাম্মদকে কিভাবে আটকানো যায়।
বিভিন্ন এলাকা থেকে হাজী সাহেবানরা যখন মক্কায় আসতো, তখন হাজী সাহেবদেরকে লক্ষ্য করে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা তারা বলতো, দেখো তোমরা মুহাম্মদের কাছে যাইবা না, কারণ সে পাগল। বলেন নাউজুবিল্লাহ। তখন ওই বিন দেশের হাজী সাহেবরা তারা চিন্তা করলো, মুহাম্মদ পাগল, এটা আবু জাহেলের মতো এত বড় লিডার, এত বড় নেতা, সে কেন বলে? তাহলে মুহাম্মদ যদিও পাগল হয়, তাহলে ছোটখাটো পাগল হবে না, অনেক বড় পাগল হবে। আসো যাই মুহাম্মদকে দেখে আস। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা হজের সিজন আসার পরই হাজী সাহেবানদেরকে লক্ষ্য করে বলে, ও হাজী সাহেবান, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, তার কাছে তোমরা যাইবা না, সে পাগল হয়ে গেছে, সে একজন জাদুঘর, তার কাছে গেলে সে তোমাদেরকে জাদু করে ফেলবি। মুসলমান ইমানদার ভাইরা আমার, হাজী সাহেবানরা চিন্তা করে না, মুহাম্মদ যদি পাগল হয় তাহলে এই কথা মক্কার বড় লিডার, মক্কার বড় নেতা আবু জাহেল কেন বলবি? চলো যাই মুহাম্মদকে দেখে আসি। সব হাজী সাহেবরা একসাথে হইয়া আপনার আমার পয়গম্বর রাহমাতুল্লিল আলামিনকে দেখার জন্য বাইতুল্লাহর নিকটে চলে গেছে। আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন বাইতুল্লাহকে সামনে নিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছেন। বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেবানরা চতুর্দিকে ঘেরাও দিছে, আপনার আমার নবীকে দেখতেছে, একজন আরেকজনের চেহারার দিকে তাকায় আর ডাক দেয়া বলে, ও দেখো আবু জাহেল যাকে পাগল বলেছে, দেখো এই লোকটা তো বাইতুল্লাহর সামনে আছে, সে এত সুন্দর তার চেহারা, সে কোনোদিন পাগল হতে পারে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, হাজী সাহেবানরা একজন আরেকজনের চেহারার দিকে তাকায় বলে, না না, এত সুন্দর চেহারার অধিকারী ব্যক্তি কোনোদিন পাগল হতে পারে না। একজন আরেকজনের দিকে তাকায় আর বলে, পাগলের মধ্যে আমরা তিনটা আলামত পাই। এক নাম্বার আলামত হলো পাগলের চেহারা সুরত ঠিক থাকে না। জোরে কোন ঠিক না বে ঠিক? পাগলের চেহারা সুরত ঠিক থাকে না, মুছ লম্বা থাকে, মাথার চুল এলোমেলো থাকে। একজন আরেকজন হাজী সাহেব একজন আরেকজনের সাথে কথা বলে, তাকায় দেখো আবু জাহেল বলেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল। তোমরা তাকায় দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চেহারাটা কত সুন্দর, যার চেহারার আলোতে বাইতুল্লাহ শরীফ আলোকিত হয়ে গেছে। যার চেহারার আলোতে বাইতুল্লাহ শরীফ আলোকিত হয়ে গেছে। হাজী সাহেবানরা একজন আরেকজনের দিকে তাকায় বলে, দেখো পাগলের দুই নাম্বার আলামত হলো পাগলের আগের কথার পরের কথার মধ্যে কোনো মিল থাকে না। পাগল এক সময় এক কথা বলে, এক সময় এক কথা বলে। তোমরা তাকায় দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কত সুন্দর সুন্দর কথা বলতেছে, যেই কথার আগের কথার সাথে পরের কথার মিল আছে। আপনার আমার পয়গম্বর আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কুরআনের অন্তমিল পূর্ণ ছন্দ মিল পূর্ণ আয়াতগুলো তেলাওয়াত যখন করতেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুসলমান ইমানদার ভাইরা আমার, আপনার আমার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম নবী রাহমাতুল্লিল আলামিন কুরআনের অন্তমিল পূর্ণ কুরআনের ছন্দমিল পূর্ণ আয়াতগুলি তেলাওয়াত করি। হাজী সাহেবানরা একজন আরেকজনের দিকে তাকাই আর ডাক দেয়া বলে, দেখো পাগলের আগের কথার পরের কথার মধ্যে কোনো মিল থাকে না। তোমরা তাকায় দেখো
আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের আগের কথার পরের কথার মধ্যে কত সুন্দর মিল রয়েছে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, একজন হাজী সাহেব আর একজনের সাথে কথা বলে আমরা পাগলের 3 নাম্বার আলামত পেয়েছি। পাগলের লেবাস ঠিক থাকে না। তোমরা তাকায় দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গায়ের মধ্যে কত সুন্দর পোশাক। এমন পোশাক পরনেওয়ালা ব্যক্তি কোনো দিন পাগল হতে পারে না। এত সুন্দর পোশাক, জুব্বা, এত সুন্দর পাগড়ি, এই ব্যক্তি কোনোদিন পাগল হইতে পারেন। এভাবে আবু জাহেল, আবু লাহাবরা আপনার আমার নবীর সমালোচনা করেছে। তো তারা সকলেই মিলিয়া পরামর্শ সবাই বসলো কিভাবে মুহাম্মদকে ইসলামের পথ থেকে সরানো যায়, কিভাবে তাকে তাওহীদ থেকে দূরে সরানো যায়, তার দাওয়াত কিভাবে বন্ধ করা যায়। এভাবে তারা পরামর্শ বৈঠকে বসছে। একজনে বলতেছে, দেখো মুহাম্মদকে যত কিছুই করো তাকে থামানো যাবে না, তবে একটা উপায় আছে, চলো আমরা মক্কার লোকেরা পারতাম না তাকে থামাইতাম, তাকে থামাইতে হলে মদিনার ইহুদিদের সহযোগিতা লাগবে। চলো একটা প্রতিনিধি তারা তৈরি করলো, প্রতিনিধি তৈরি করে মদিনায় পাঠায় দিছে ইহুদিদের সর্দার বড় বড় আলেমদের কাছে। মক্কার একদল প্রতিনিধি মদিনার সর্দার বড় বড় আলেমদের কাছে চলে গেছে, গিয়া বলে মুহাম্মদের ব্যাপারে আমরা অনেক সমালোচনা করি, অনেক চেষ্টা করি, কিন্তু তাকে আমরা দ্বীনের পথ থেকে, তাওহীদের পথ থেকে তাকে আমরা সরাইতে পারি না। আপনারা পরামর্শ দেন কি করা যায়। ওই ইহুদি আলেমরা ওই মক্কার প্রতিনিধি দলকে বলল, দেখো মুহাম্মদ যদি আসলেই নবী হয়ে থাকে তাহলে আমরা 3টা প্রশ্ন তোমাদেরকে শিখাইয়া দিব। এই 3টা প্রশ্ন তোমরা মুহাম্মদকে করবা। সে যদি আসলেই সত্যিকারের নবী হয়ে থাকে তাহলে সে 3টা প্রশ্নের উত্তর দিয়া দিবে, আর যদি সে নবী না হয়ে থাকে তাহলে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই 3টা প্রশ্নের উত্তর একমাত্র নবীরাই দিতে পারবে। এই 3টা প্রশ্ন কি? 3টা প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন হলো, ও মক্কার লোকেরা, তোমরা মুহাম্মদকে গিয়া প্রশ্ন করবা যে ওই যুবক, 7 জন যুবক, যেই যুবক ইসলাম এর আনার কারণে, ইসলাম কবুল করার কারণে দেশ ত্যাগ করে গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছিল, ওই 7 যুবকের কাহিনী যেন মুহাম্মদ বর্ণনা করে। 2 নাম্বার প্রশ্ন, এমন একজন বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছিলেন, যেই বাদশার নাম হইল বাদশাহ জুলকারনাইন। বলেন বাদশার নাম কি? বাদশাহ জুলকারনাইন। সেই বাদশাহ জুলকারনাইন 2 সিংওয়ালা বাদশার কাহিনী যেন মুহাম্মদ বর্ণনা করে। 3 নাম্বার হলো মানুষের দেহের ভিতরে যে রূহ আসা যাওয়া করে, রূহ যতক্ষণ মানুষের দেহের ভিতরে থাকে ততক্ষণ মানুষটাকে মানুষ বলা হয়। যখন রূহটা মানুষের দেহ থেকে দূরে সরে যায়, পৃথক হয়ে যায়, তখন মানুষ আর মানুষ থাকে না, লাশ হয়ে যায়। জোরে কোন ঠিক না বেঠিক? এই 3টা প্রশ্ন ইহুদি আলেম, ইহুদি পণ্ডিতেরা মক্কার প্রতিনিধি দলকে শিখাইয়া দিছে। মক্কার প্রতিনিধি দল এই 3 প্রশ্ন নিয়ে আবু জাহেলের কাছে আসছে। আয়েশা বলতেছে, সর্দার সাহেব 3টা প্রশ্ন, এমন এমন কঠিন কঠিন 3টা প্রশ্ন আমাদেরকে শিখাইয়া দিছে, এই প্রশ্নের উত্তর মুহাম্মদ দিতে পারবে না, তার নবুয়াতগিরি খতম হয়ে যাবে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, মক্কার প্রতিনিধি দল মদিনার বড় বড় ইহুদি আলেম পণ্ডিত থেকে 3টা প্রশ্ন নিয়ে মক্কার আবু জাহেলের নিকটে এসে বলে, আবু জাহেল, এমন এমন 3টা কঠিন কঠিন প্রশ্ন আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, এই 3টা প্রশ্ন আমরা মুহাম্মদকে করব। মুহাম্মদ এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে না, আর তার নবুয়াতগিরি খতম হয়ে যাব। সে যখন 3 প্রশ্নের উত্তর দিতে পারবে না, আমরা তাকে বলবো, মুহাম্মদ প্রশ্নের উত্তর দিতে হবে, না দিতে পারলেই এলাকায় তুমি দাওয়াতি কাজ করতে পারবা না। এই 3টা প্রশ্ন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের নিকটে পেশ করছে। গিয়ে বলে, মুহাম্মদ 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হইব, আর যদি উত্তর না দিতে পারো তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হইব না, তোমার দাওয়াতি কাজ বন্ধ থাকবে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন উনি তো নিজের থেকে কোনো কিছু বলেন না। কি বলেন? নিজের থেকে কোনো কিছু বলেন? নিজের থেকে কোনো কিছু আল্লাহর নবী বলেন না, যতক্ষণ না আল্লাহ রব্বুল আলামিন নবীকে না জানান। জোরে কোন ঠিক না বেঠিক? মুহাম্মদ হারগেজ না গুফতা তা না গুফতা জিবরাইল,
মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুসলমান ইমানদার ভাইরা আমার, আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নিজের থেকে কোনো কিছু বলেন না যতক্ষণ না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার পয়গম্বরকে কিছু না জানান। জিবরাইল কোনো কিছু বলেন না যতক্ষণ না আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু না জানান। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুসলমান ইমানদার ভাইরা আমার, আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহী আসলে কথা বলেন না, না হয় বলেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চিন্তা করলেন 24 ঘন্টার ভিতরে আমার জিবরাইল চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি পয়গম্বরের নিকটে জিবরাইলকে পাঠায়া দিবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই মক্কার প্রতিনিধি দলকে জবাব দিয়া দিলেন, ও মক্কার প্রতিনিধি দল, তোমরা যে 3টা প্রশ্ন করেছ ওই 3টা প্রশ্নের উত্তর আমি দিব, তবে আমাকে সময় দিতে হবে 24 ঘন্টা। 24 ঘন্টা পরে আমি তোমাদেরকে 3টা প্রশ্নের জবাব দিয়া দিব। কয় ঘন্টা? 24 ঘন্টার সময় নিলেন। 24 ঘন্টার সময় নিয়ে আল্লাহর নবী বুঝাইলেন, ও আমার মায়ার উম্মতেরা, কোনো কাজ করতে গেলে ধীরস্থিরভাবে কাজ করো, কোনো কাজে তাড়াহুড়া করা যাবে না। আল্লাহর নবী রাহমাতুল আলামিন 24 ঘন্টা সময় নিয়েছেন, বললেন 24 ঘন্টা পরে আমি তোমাদের প্রশ্নের জবাব দিব। কিন্তু দেখা গেল 24 ঘন্টা পার হয়ে গেছে, 1 দিন পার হয়েছে, 2 দিন পার হয়েছে, 3 দিন পার হয়েছে, 10 দিন পার হয়েছে, এভাবে 14 দিন পার হয়ে গেছে। বলেন কয় দিন? 14 দিন পার হয়ে গেছে। আপনার আমার নবীর নিকটে জিবরাইল আসে না, কোনো ওহী নাজিল হয় না। আল্লাহর নবী যখন 24 ঘন্টা সময় দিয়েছেন, 24 ঘন্টার পরে আর তাদের প্রশ্নের উত্তর বলেন নাই। কেন? কারণ জিবরাইল আসে না, আল্লাহ রব্বুল আলামিন জানান না, আল্লাহর নবীও বলেন না। মক্কার বেঈমান কাফেরদের মধ্যে ঈদ শুরু হয়ে গেছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, মক্কার আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের মধ্যে আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে। না রে না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সে বলেছে 24 ঘন্টার ভিতরে আমাদের 3টা প্রশ্নের উত্তর দিবে। না না, এখন দেখো 24 ঘন্টা পার হয়ে গেছে, 1 দিন পার হয়ে গেছে, 2 দিন পার হয়ে গেছে, 1 সপ্তাহ পার হয়ে গেছে, 14 দিন পার হয়ে গেছে, এখনো সে কোনো প্রশ্নের জবাব দিতে পারে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা মক্কার ঘরে ঘরে গিয়া সমালোচনা করি, তাকায় দেখো মুহাম্মদ আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে না, সে বন্ড নবী। জোরে কোন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, 14 দিন পার হওয়ার পরে এখনো ওহী আসে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চাচা আবু লাহাবের বিবি ছিল উম্মে জামিল। বলেন নামটা কি? উম্মে জামিল। সে আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেছি। ডাক দিয়া বলে, মুহাম্মদ, তোমার কাছে যে শয়তানটা আসতো ওই শয়তানটা কি তোমার নিকটে এখনো আসে না? জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সে শয়তান বলে, জিবরাইলকে বুঝিয়েছে। আবু লাহাবের বিবি উম্মে জামিল ডাক দিয়া বলে, মুহাম্মদ, তোমার আল্লাহ মনে হয় তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার আল্লাহ মনে হয় তোমার উপরে নারাজ হয়েছে, এই জন্যেই তো তোমার আল্লাহ তোমাকে প্রশ্নের জবাব জানান না। 24 ঘন্টা পার হইয়া, 1 সপ্তাহ পার হইয়া, 14 দিন পার হয়ে গেছি। মুসলমান ইমানদার ভাইরা আমার, কাফের বেঈমানরা যখন এরকম সমালোচনা আরম্ভ করে দিয়েছে, আবু লাহাবের বিবি উম্মে জামিল আপনার আমার নবীকে যখন এরকম কটূক্তি করে পূর্ণ কথা বলল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 2 চোখ ছেড়ে পানি বের হয়ে গেছে। আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে গেছেন।
কান্না করেন, আল্লাহ কি হলো, 14 দিন পার হয়ে 15তম দিন চলে আসছে, আল্লাহ কেন জিব্রাইল পাঠান না, কেন আমি নবীর উপরে ওহী আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে ডাক দিয়া বলেন, ও জিব্রাইল যাও যাও, আমার বন্ধুর মন বড় খারাপ হয়ে গেছে, আমার বন্ধুর মনে বড় কষ্ট পেয়েছে। না না, আমার বন্ধুর মনে কষ্ট পাইলে আমি আল্লাহ রব্বুল আলামিন সহ্য করব না। আরে জিব্রাইল যাও যাও, সূরাতুদ দুহা নিয়ে আমার বন্ধুর নিকটে চলে যাও। মুসলমান ইমানদার ভাইরা আমার, সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের নিকটে সূরাতুদ দুহা নিয়ে নাজিল হয়ে গেছেন। 3টা প্রশ্নের জবাব নিয়ে নাজিল হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা নাজিল করে আপনার আমার পয়গম্বরকে সান্ত্বনা দিয়েছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহার মধ্যে 2টা বিষয়ের কসম খেয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন 1 নাম্বার ওয়াদ-দুহা, দুহা শব্দের কসম খেয়েছেন। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল-লাইলি ইযা সাজা, গভীর রজনীর কসম খেয়েছেন। বলেন কসম খাইছেন কয় বিষয়ের? 2 বিষয়ের কসম খাইছেন। আপনি আমি মানুষ যখন কসম খাই কেন? তার সামনের কথাটাকে দৃঢ় করার জন্য। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিন কসম খায়েন, সাধারণ কোনো জিনিসের কসম খান না। আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি জিনিসের কসম খান। আল্লাহ রব্বুল আলামিন এই সূরাতুদ দুহার মধ্যে 2টা জিনিসের কসম খেয়েছেন। 1 নাম্বার আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দুহার কসম, অর্থাৎ চাষতের সময়ের কসম, দিনের আলোর কসম। 2 নাম্বার ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্র যখন গভীর হয়, অন্ধকার রাত্রির কসম। এই 2টা জিনিসের কসম আল্লাহ রব্বুল আলামিন খেয়েছেন। কেন দিনের কসম এবং রাত্রের কসম আল্লাহ রব্বুল আলামিন কেন খাইলেন? আল্লাহ তো গুরুত্বপূর্ণ বিষয়ের কসম খান। যেই সময়টার কসম আল্লাহ রব্বুল আলামিন খেয়েছেন, সূর্য ওঠার পরে যখন দিনটা আলোকিত হয়, ওই সময়টা অনেক দামি একটা সময়। জোরে কোন ঠিক না বেঠিক? এই সময়টা দিনদারের কাছে যেমন দামি, দুনিয়াদারের কাছেও তেমন দামি। দিনদারের কাছে এই সময়টা কেমন দামি? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার মায়ার উম্মত শুনে রাখো, যখন সূর্যটা পরিপূর্ণ রূপে উদিত হয়ে যায়, কোনো আমার উম্মত যদি ফজরের নামাজ আদায় করে ওই জায়গার মধ্যে বসিয়া বসিয়া জিকির করে তাসবিহ আদায় করি, সূর্যটা পরিপূর্ণভাবে উদিত হওয়ার পরে আমার কোনো উম্মত যদি 2 রাকাত নামাজ আদায় করে, ইশরাকের নামাজ বলেন, কিসের নামাজ? 2 রাকাত 4 রাকাত কোনো উম্মত যদি ইশরাকের নামাজ আদায় করে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের আমল কবুল হজ এবং কবুল উমরার সওয়াব দিয়ে দিবি। তাহলে সময়টা দামি না বেদামি? অনেক দামি সময়। এই সময়ে 2 রাকাত নামাজ যদি কোনো বান্দা আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। যেই হাজী সাহেব হজ করছে, ওই হাজী সাহেব বলতে পারবে না যে আমার হজ আল্লাহ কবুল করেছেন। কি বলেন? গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। কিন্তু যেই বান্দাটা ফজরের নামাজ জামাতে আদায় করার পরে জায়গার মধ্যে বসে থাকলো, সূর্য উদিত হওয়ার পরে সে 2 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গ্যারান্টি দিয়া বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াদারের কাছে এই সময়টা কেমন দামি দেখবেন। সকালে যেই পরিমাণ কাজ করা যায়, রৌদ্রটা প্রখর হওয়ার আগে যেই পরিমাণ কাজ করা যায়,
সূর্য যখন মাথার উপরে থাকে, সূর্যের আলো যখন বেড়ে যায় তখন সেই পরিমাণ কাজ করা যায় না। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে নামাজ আদায় পরে খুব বেশি কাজ করা যায়, শরীর খুব স্ট্রং থাকে। কিন্তু যখন দিন যতই অতিবাহিত হয় তখন শরীর কি হতে থাকে, দুর্বল হতে থাকে। জোরে কোন ঠিক না বে ঠিক? তাহলে এই দুহার সময়টা দিনদারের কাছেও দামি সময়, দুনিয়াদারের কাছেও দামি সময়। আল্লাহ রাব্বুল আলামিন সেই দামি সময়ের কসম খেয়েছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুহার সময়ের কসম খাইলেন, দিনের আলোর কসম খেয়েছেন। ওয়াল্লাইলি ইযা সাজা, গভীর রজনীর কসম খাইলেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রজনীর কসম কেন খাইলেন? মুসলমান ইমানদার ভাইরা আমার, গভীর রজনী অত্যন্ত দামি একটা সময়। যখন গভীর রজনী হয়ে যায়, বান্দা ঘুম থেকে উঠিয়া শেষ রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য 2 রাকাত নামাজ আদায় করি। তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। এই গভীর রাত্রির কসম আল্লাহ রব্বুল আলামিন খেয়েছেন। সেই গভীর রাত্রে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। বলেন কোন আসমানে আসেন? প্রথম আসমানে আসা রাখেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকা। আছনি কোন গুনাহগার বান্দা গুনাহ করে ফেলেছো, তোমার দ্বারা অন্যায় হয়ে গেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে গভীর রজনীতে ক্ষমা চাইবি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব। আছনি কোনো অভাবী ব্যক্তি এই গভীর রজনীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে তোমার অভাবের কথা বলবি, আমি আল্লাহ রব্বুল আলামিনের নিকটে সম্পদ চাইবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে তুমি ধন সম্পদ চাইবে, অভাব দূর হওয়ার জন্য দোয়া করবি, আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি দোয়া করতে দেরি হবি, তোমার দোয়া কবুল করতে 1 সেকেন্ড দেরি করব না। এই জন্য আল্লাহ তাআলা অন্ধকার রাত্রি, গভীর রাত্রির কসম খেয়েছেন, কারণ গভীর রাত্রিটা আল্লাহর কাছে অনেক দাম। 2টা জিনিসের কসম আল্লাহ কেন খাইলেন? গভীর রাত্রি এবং দিনের কসম আল্লাহ রব্বুল আলামিন কেন খাইলেন? আল্লাহ রব্বুল আলামিন বুঝায় দেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের আলোর কসম খাইলেন, দিনের কসম খাইলেন, রাত্রির কসম কেন খাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দেন, নবী গো, যেমন ভাবে দিনের পরে রাত আসি, রাতের পরে দিন আসি, জোরে কোন ঠিক না বে ঠিক? যদি মনে করেন 1 বৎসর লাগাতার দিন থাকতো তাহলে মানুষের উপকার হইতো না অপকার, মানুষের জন্য কষ্ট হয়ে যাইতো। আবার লাগাতার 1 বৎসর যদি রাত্র থাকতো মানুষের কষ্ট হইতো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন দিনের পরপরই রাতের সিস্টেম করে দিয়েছি, রাতের পরপরই দিনের সিস্টেম আমি আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছি। দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে। ওগো নবীজি, 1 লাগাতারে যদি দিন থাকে তাহলেও মানুষের কষ্ট হয়ে যাবে, 1 লাগাতারে যদি রাত থাকে তাহলেও মানুষের কষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে নবী গো, আপনি নবীর উপরে 1 লাগাতার যদি ওহী নাজিল হতে থাকে, ওগো নবীজি, ওহীটা অনেক ভারী জিনিস। বলেন কি জিনিস?
ওহিটা অনেক ভারী জিনিস। ওগো নবীজি, সে এক লাগাতার যদি আপনি নবীর উপরে ওহি নাজিল হতে থাকে, আপনি নবীর অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন 14 দিন গ্যাপ দিয়েছি। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন 14 দিন আপনি নবীর উপরে ওহি নাজিল করি নাই। লাগাতার যদি আমি আপনি নবীর উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন ওহি নাজিল করি, আপনি নবীর কষ্ট হবে। ঠিক যেমনিভাবে রাত্র যদি লাগাতার 1 সপ্তাহ রাত্র থাকে, তাহলে যেরকম মানুষের কষ্ট হবে, লাগাতার 1 সপ্তাহ যাবৎ যদি দিন থাকে, যেরকম মানুষের কষ্ট হবে, ঠিক তেমনিভাবে লাগাতার যদি আপনি নবীর উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন ওহি নাজিল করি, তাহলে আপনি নবীরও কষ্ট হবে। ওগো আমার নবী, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কষ্ট দিতে চাই না, কারণ আপনি হলেন হাবিবুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু। আমি আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের চাইতে আপনার সম্মান, মাকাম, মর্যাদা বেশি। বলেন সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুহার কসম খেয়েছেন। 2 নাম্বার ওয়াল্লাইলি ইযা সাজা এর কসম খেয়েছেন। 2 নাম্বার তাফসীর হলো আল্লাহ রব্বুল আলামিন দুহার কসম খাইয়া দিনের কসম খায়া বুঝান, ওগো নবীজি, আমি আল্লাহ রব্বুল আলামিন দুহা বলতে, দিন বলতে আপনি নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারার কসম খেয়েছি। কার কসম খাইছেন? আমার নবীর সুন্দর চেহারার কসম খেয়েছেন। ওয়াল্লাইলি ইযা সাজা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর কালো 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 চুলের কসম খেয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনার সুন্দর চেহারার কসম। আপনার আমার নবীর চেহারা কেমন সুন্দর ছিল? আপনার আমার নবীর চেহারা কেমন সুন্দর, যেই নবীর চেহারা দেখে বেঈমান কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী তার চেহারাটা কত সুন্দর ছিল। ও দুনিয়ার মানুষেরা, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে জুলাইখার সাথীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। তারা যদি ইউসুফ আলাইহিস সালামের জায়গায় আমার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখতো, তাহলে তারা ফল কাটতে গিয়ে আঙ্গুল নয়, ফল কাটতে গিয়া কলিজা কেটে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। এমন সুন্দর চেহারার অধিকারী ছিলেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন সেই নবীর সেই সুন্দর নুরানি চেহারার কসম খেয়েছেন। আপনার আমার নবীর চুল মুবারকের কসম খেয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কসম খাইয়া কাফের বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার সুন্দর চেহারা মুবারকের কসম খাইলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনি নবী রাহমাতুল লিল আলামিনের কালো চুল মুবারকের কসম খেয়ে বলতেছি, ওগো নবীজি, মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা আপনার ব্যাপারে সমালোচনা করি। তারা বলে, ওগো নবীজি, আপনার নিকটে ওহী আসে না, এই জন্য তারা বলি আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে নারাজ হয়ে গেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ছেড়ে দিয়েছি। ওগো নবীজি, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার চেহারা মুবারকের কসম খাইলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার চুল মুবারকের কসম খেয়ে আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবীজি, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ছেড়ে দেই নাই। ওয়া মা ক্বালা, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে রাগান্বিত হয় নাই, অসন্তুষ্ট হয় নাই।
ওগো নবীজি, মক্কার কাফের বেঈমানগুলো আপনাকে নিয়ে সমালোচনা করে, আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করি। তারা বলে আমি রব্বুল আলামিন আপনাকে ছেড়ে দিয়েছি। না না, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই নাই। তারা বলে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে নারাজ হয়ে গেছি। না না, আমি আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয় নাই। ওগো নবীজি, তাদের কথার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য এমন পুরস্কার রেখে দিয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, আপনি কাফির বেঈমানদের কথার উপরে ধৈর্য ধারণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন এমন পুরস্কার দান করিবে, যে পুরস্কার পাইয়ে আপনি নবী আল্লাহর উপরে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি খুশি হইয়া যাবেন, আপনি আনন্দিত হয়ে যাবেন। নবী, কাফির বেঈমানরা আপনাকে নিয়ে সমালোচনা করে, আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, ওগো নবীজি আপনি ধৈর্য ধারণ করুন। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এমন এমন পুরস্কার দান করব, যেই পুরস্কার পাইয়া আপনি নবী খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন তখন আল্লাহ রব্বুল আলামিনকে একটা কথা বলছিলেন, আল্লাহ, আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ নবী তখনও উম্মতের ফিকির। বলেন কার ফিকির? আপনার আমার ফিকির। আল্লাহ নবী বলেন, আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না, ততক্ষণ পর্যন্ত আনন্দিত হব না যতক্ষণ না আমার সমস্ত উম্মতগুলি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে বলেন, ওগো নবীজি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, দুনিয়া থেকে আখিরাত আপনার জন্য উত্তম একটা ব্যাখ্যা। আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, আমি আল্লাহ রব্বুল আলামিন আখিরাতে আপনার জন্য যে খৈর রেখে দিয়েছি, খৈরের মুফাসসিরিনে কেরাম একটা ব্যাখ্যা করেছেন। ওগো নবীজি, আখিরাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে হাউজে কাউসার রেখে দিয়েছি, ওই হাউজে কাউসারটা অনেক বেশি দামি, অনেক বেশি শ্রেষ্ঠ। হাউজে কাউসার আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য রেখে দিয়েছি, এটা অনেক বেশি দামি, অনেক বেশি শ্রেষ্ঠ, তার মধ্যে অনেক খায়ের রাখা হয়েছে। হাউজে কাউসারের পরিচয় কি? আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য আখিরাতে যে হাউজে কাউসার রেখে দিয়েছেন, যেই হাউজে কাউসার থেকে আমি নবী রাহমাতুল্লিল আলামিন আমার উম্মতদেরকে পানি পান করাবো, সেই হাউজে কাউসারের পরিচয় তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ওগো নবীজি, আল্লাহ আল্লাহর নবী ভালো জানেন সেই হাউজে কাউসারের পরিচয় কি। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন পরিচয় দিয়েছেন, আনাহরুন আতানিহিল্লাহু ইয়াদি ফিল জান্নাহ মাউহু আশাদ্দু বায়াযাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া আদাদু আনিয়াতিহি কাআদাদিল কাওয়াকিবি ফিস সামা। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যে হাউজে কাউসার আল্লাহ রব্বুল আলামিন আমি নবীকে দিয়েছেন, সেটা হলো জান্নাতের মধ্যে একটা নহর। মায়ের উম্মত, শুনে রাখো, সেই নহরের কোয়ালিটি কেমন, সেই নহরের সিফাত কেমন, সেই নহরের গুণগুলি কেমন। আল্লাহর নবী বলেন, যে হাউজে কাউসার আল্লাহ রব্বুল আলামিন আমি নবীকে দিয়েছেন, সেই হাউজে কাউসার মাউহু আশাদ্দু বায়াযাম মিনাল লাবান। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সেই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতেও বেশি সাদা হবে। বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমি নবীকে যে হাউজে কাউসার দান করেছেন, ওই হাউজে কাউসারের পানিটা মধুর চাইতেও বেশি মিষ্টি হবে। শুধু এটাই না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন বরফের চাইতেও শীতল হবে। শুধু এটাই না, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদেরকে সেই হাউজে কাউসার থেকে পানি পান করানোর জন্য হাউজে কাউসারের মধ্যে যে গ্লাসগুলি ফিট করে রেখে দিয়েছেন, ওই গ্লাসের সংখ্যাটা কেমন হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আসমানের তারকার সংখ্যা যত, হাউজে কাউসারের গ্লাসের সংখ্যা হইল তত। বলেন সুবহানাল্লাহ। আসমানের তারকা গনে কেউ শেষ করতে পারবে? কি বলেন? হাউজে কাউসারের পেয়ালা পানপাত্র কত পরিমাণ আছে এটা গনে কেউ শেষ করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনি ধৈর্য ধারণ করুন, আমি আল্লাহ তাআলা আপনাকে সেই হাউজে কাউসার দিয়েছি। এখন আসেন, যেই তিনটা প্রশ্ন কাফের বেঈমানরা আপনার আমার নবীকে করেছিল, সেই তিনটা প্রশ্নের উত্তর 2-1 মিনিটে দিয়ে দিই। 1 নম্বর প্রশ্ন কি করেছিল? এক নম্বর প্রশ্ন হলো যে ওগো মুহাম্মদ বলুন তো, ওই 7 জন যুবক, যেই 7 জন যুবক তাদের ঈমান আনার কারণে, তাওহীদে বিশ্বাসী হওয়ার কারণে তারা তাদের দেশ থেকে পালিয়ে গিয়ে দেশান্তরিত হয়ে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল, তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় আসহাবুল কাহাফ। সেই আসহাবে কাহাফের ঘটনাটা বর্ণনা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সেই আসহাবে কাহাফের ঘটনা জানায়া দিয়েছেন। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ রব্বুল আলামিন 7 জন যুবক, যেই যুবকগুলি ঈমান আনার কারণে দেশ থেকে পালিয়ে গিয়া গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল, সেই যুবকের কাহিনী আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিয়েছেন। 2 নাম্বার প্রশ্ন করেছিল মুহাম্মদ ওয়ায়াসআলুনাকা আনজিল কারনাইন। মুহাম্মদ ওই বাদশা, যেই বাদশা পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সফর করেছেন, যেই বাদশা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা পৃথিবী যেই বাদশা সফর করেছেন, সারা পৃথিবী যেই বাদশা শাসন করেছেন, ওই বাদশার সম্পর্কে তার ঘটনা বর্ণনা করুন, তার সফরের কাহিনী বর্ণনা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন ওগো নবীজি আপনি বলে দেন সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করি বাদশাহ যুলকারনাইনের ঘটনা জানায় দিয়েছেন। যদি সময় থাকে তাহলে অন্য কোনো এক সময় ভবিষ্যতে ইনশাআল্লাহ এই 3টা প্রশ্নের জবাব দিব। এটা হলো 2 নাম্বার প্রশ্ন, যে বাদশাহ যুলকারনাইন যিনি সারা পৃথিবী ভ্রমণ করেছেন, সফর করেছেন, যুলকারনাইন তাকে বলা হয় 2 সিংওয়ালা বাদশাহ। সেই বাদশাহ সারা পৃথিবীর সফরের বর্ণনা আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। 3 নাম্বার প্রশ্ন করেছিল ওয়ায়াসআলুনাকা আনির রূহ। মুহাম্মদ মানুষের ভিতরে যে রূহ আছে, আত্মা আছে, রূহটা যতক্ষণ মানুষের দেহের ভিতরে থাকে তখন মানুষটাকে মানুষ বলা হয়। রূহটা যখন দেহ থেকে বের হয়ে যায় মানুষ আর মানুষ বলা হয় না, তাকে লাশ বলা হয়। মুহাম্মদ সেই রূহটার পরিচয় কি? রূহটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে জবাব দিয়ে দিছেন ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। মুহাম্মদ জানায় দেন রূহ এটা অন্য কোনো বিষয় না, রূহটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আদেশ। রূহ হইল আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ যতক্ষণ মানুষের ভিতরে আছে মানুষটা জীবিত থাকবে। যখন আল্লাহর আদেশ নিয়ে নিবেন, আল্লাহ রব্বুল আলামিন অর্ডার দিবেন, সাথে সাথে রূহটা মানুষের দেহ থেকে বের হয়ে যাবে। এই 3টা প্রশ্নের উত্তর আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে জানায়।